সেখানে যদি গাড়ি কোনোভাবে থামাতে পারতো, তারা ওইখানে কয়েকজনকে খুন করতো। কথা দিয়ে কথাকে জবাব দিতে হবে। এখন এটাকে যদি আপনি মারধরের মাধ্যমে জবাব দিতে চান, তাহলে তো এটা কোনো ফেয়ার ওয়ে হতে পারে না। আমরা আইন ভঙ্গ করে আপনার আইনি ব্যবস্থা অবশ্যই নিতে পারেন, কিন্তু এর জন্য এটাকে এক ধরনের এক ধরনের একটা উসিলা করে আপনি আমাদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করবেন। এবং এই যে আলিফ চৌধুরীকে একদম অন্ধ করে দেওয়া হলো এবং হত্যার উদ্দেশ্যে হামলা করবেন। আজকে যেভাবে গোলাপগঞ্জ দিয়ে গাড়ি যাওয়ার সময় হামলা করা হলো, আমার মনে হচ্ছে যে সেখানে যদি গাড়ি কোনোভাবে থামাতে পারতো, তারা ওইখানে কয়েকজনকে খুন করতো। তো এইটা তো কোনোভাবে বক্তব্যের জবাব তো এইভাবে দেওয়া যায় না। এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে সরকার রাজনৈতিকভাবে এনসিপি বা বিরোধী দলকে মোকাবিলা না করে সে ফ্যাসিবাদের যেই কায়দা ছিল বিরোধী দলকে মোকাবেলা করার, কণ্ঠস্বরকে দমিয়ে রাখার, সেই কায়দা সেই পথেই তারা হাঁটছে। আমরা যখন বড় হই তখন আমরা আরেকজনের বক্তব্য শুনতাম, বিএনপিরই খুব বিখ্যাত একজন নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, এবং আমরা এখনও আরও অনেকের বক্তব্য দিই। কারণ সবার রাজনীতি বা মত প্রকাশের ধরনটা তো একরকম না, এটা স্বাভাবিক। সব দলেই অনেকেই আছেন, অনেকের বক্তব্য হয়তো আপনার আমার পছন্দ নাও হতে পারে। এবং আমি যেটা বললাম, টকশোতে গালিগালাজ আমরা প্রায় রেগুলার শুনি, জুতাপেটা কথা করার কথা শুনছি না। এখন এটাকে তো আপনাকে কথা দিয়ে কথাকে জবাব দিতে হবে। এখন এটাকে যদি আপনি মারধরের মাধ্যমে জবাব দিতে চান, তাহলে তো এটা কোনো ফেয়ার ওয়ে হতে পারে না।